পরীক্ষা দিছি কোনো পরীক্ষা দিবা 10.3 তো দিয়েছো বাস দিতে কমপ্লেক্স নাম্বার দিবা কমপ্লেক্স নাম্বার ইয়ে পর্যন্ত মানে স্কয়ার রুট পর্যন্ত সর্বত 1 থেকে 6 টাকার কাছে আছে কমপ্লেক্স নাম্বারে 1 থেকে 14 1 থেকে 14 কমপ্লেক্স নাম্বারে সিকিউ এবিসি এই বেশি দিবেন 1 থেকে 14 আচ্ছা টাইপ 5 এর কোন ম্যাথ বাকি আছে সব করা হয়ে গেছে 6 তো করা হয়েছে তাই না 6 এর হচ্ছে সব পেয়েছো কোনো প্রবলেম আছে নেই হ্যাঁ ইনভেস্টিগেশন সমস্যা নেই আচ্ছা টাইপ 7 তাহলে টাইপ 7 এর জন্য নতুন ফর্মুলা আমাদের শিখতে হবে তাহলে এটা আমরা ধরে নিলাম হচ্ছে sin থিটা হচ্ছে x বড় দেখি চিন্তা কত হবে sin x sin হচ্ছে y তাহলে আলফা কি হবে sin a plus b এর ফর্মুলা কি sin a cos b plus এখন দেখো sin থিটার ভ্যালু হচ্ছে কি x আর cos আলফার ভ্যালু y যেহেতু cos এর ভ্যালু আমরা জানি না cos গুলোকে লিখি sin নিয়ে যায় রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার 6 ভাবে এখানে cos এর লিখব কি রুট ওভার কি 1 মাইনাস sin স্কয়ার sin আলফা আমরা ধরে নিয়েছি এখানে sin থিটা আর হচ্ছে কি sin আলফা বাট ফর্মুলায় sin আর cos মিস করা এইজন্য আমরা cos গুলোকে কি করেছি sin এ কনভার্ট করেছি sin থিটা থিটা হচ্ছে কি sin থিটার ভ্যালু কি বলো x x ইনটু তাহলে কি হবে রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস হচ্ছে এখানে যদি এটা আগে লিখি sin আলফা হচ্ছে y y ইনটু রুট ওভার কি 1 মাইনাস x স্কয়ার তাহলে থিটা প্লাস আলফা sin যদি আমরা সাইড চেঞ্জ করি কি হবে sin ইনভার্স হবে what is theta sin inverse x আলফা হচ্ছে কি sin inverse y এই যে এটা হচ্ছে ফর্মুলা এখন দেখো যদি এখানে মাইনাস হতো এই যে sin a b তাহলে কি আসতো এখানে এখানে মাইনাস আসতো এখানে মাইনাস তাহলে ফাইনালি আমরা কি করতে পারি এখানে যদি মাইনাস হয় এখানে কি হবে মাইনাস ফর্মুলা টুকগুলো দেখে নিবে পরীক্ষায় আসতে পারে 78 নাম্বার পারবা এই ফর্মুলা
78 দেওয়া আছে sin inverse x প্লাস হচ্ছে sin inverse হচ্ছে y ইকুয়াল টু কি পাই বাই 2 কি প্রমাণ করতে হবে x ইনটু রুট ওভার 1 প্লাস y স্কয়ার আর হচ্ছে y ইনটু রুট ওভার কি এটার ভ্যালু হচ্ছে কি 1 আর তো এখন আমরা গাছ লাগিয়েছি গাছে কি ধরেছে ফল ধরেছে কি ধরেছে ফল কি করতে হবে নিজেও খেতে হবে আর একজনকেও কি দিতে হবে ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 x into root over 1 plus y square y into root over 1 minus x square sin by side চেঞ্জ করলে কি হবে sin হবে sin 90 এর ভ্যালু কত 1 এখন দেখো পরবর্তী যে কোশ্চেনটা আছে ওটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে এই পরবর্তী মধ্যে ভুল বলছি এটা হচ্ছে হলো 80 নাম্বার এই নাম্বারটা পরীক্ষায় অনেকবার আসছে এখন 2 মার্কের জন্য আসে এটা 80 বা 81 সবাই কোশ্চেন দেখেছো আচ্ছা আমার মনে হচ্ছে অনেকটা লিখতে দাও না দুটো লেখো নিয়ে আসো সামনে জায়গা আছে টাকা দিয়ে বলি মানুষ যখন শখ থেকে গ্রামে যায় তখন অনেকের অনেক শখ থাকে শখগুলো পূরণ করার চেষ্টা করে আমার একটা শখ কম শখ ছিল আমি কি করতাম পুকুরে নামার আগে আমার পুকুরটা হচ্ছে এখান থেকে জোরে এসে লাভ মেরে একদম অনেক দূরে গিয়ে করতাম এটা আমার একটা ভয় কাজ করতো অনেক দিন সাঁতার কাটি না যদি ডুবে যায় তবে আবার সাহস নিয়ে কাজ করতাম আর মাছ ধরার মাঝে মধ্যে ইচ্ছে করতো কিন্তু যেটা হচ্ছে যে আমি জাল এত ভালো মারতে পারতাম না আর জাল মেরে মাছ কি হবে পেতাম না তো হঠাৎ করে আবিষ্কার করলাম যে হাত দিয়ে হচ্ছে ভালো মাছ ধরতে পারি কি দিয়ে হাত দিয়ে মানে হাত দিয়ে পারে হাত দিলে ভালো মাছ ধরতে পারি আর কি একবার তো বড় একটা মাছ ধরে উঠে গেছি উড়ে দেখি সাপ শেষ লেখা এখন যদি 80 নাম্বারটা আসে দেখো ইনিশিয়াল পার্টটা কিন্তু ইনফিনিট sin ইনভার্স x প্লাস sin ইনভার্স হচ্ছে পাই বাই 2 তারপরে দুইটা রুট আছে দুইটাকে দুই পাশে নিতে হবে স্কয়ার করতে হবে করার পর আরেকটা রুট থাকবে আরেকটা স্কয়ার করতে হবে করা যাবে আমি করেছি তোমরা কি কঠিন নিয়মে করতে চাও নাকি সহজ নিয়মে করতে চাও এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সহজ নিয়ম যদি করতে চাই যে কোনো একজনকে বিদেশে পাঠিয়ে দিই দেওয়ার পরে এখন যদি এক্সট্রাকে রেখে sin ইনভার্স কে বিদেশে পাঠাই সেই কি হয়ে যাবে এই দেখো যে যায় লঙ্কায় কি জানি আছে সেই হয়ে যায় কি বাংলা বুঝছো
আচ্ছা দেখো এখন ওদিকে যাওয়ার দরকার নেই, তোমরা এখানে থাকো। এখন এখানে পরবর্তী লাইনে কি হবে? এটা হয়ে যাবে কি cos, তারপরে হচ্ছে কি এবার তারপরে কি করতে হবে? ওই যে এটা ড্র করতে হবে, যেহেতু অপোজিট না বা সেম না, তাহলে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে কি sin ইনভার্স y। কোন সাইড কি হবে বলো দেখি সবাই? y হবে 1 হবে, আর এটা কি হবে? ঠিক আছে লেখা। তাহলে cos দিয়ে লিখলে কি হবে? cos ইনভার্স কি হবে? ডিভাইড বাই 1 তো লেখা দরকার নেই। x ইকুয়াল টু কি √1 মাইনাস y স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু কি 1 মাইনাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তো মার্কের জন্য খুবই সুন্দর একটা ব্যাপার, অনেক ইম্পর্টেন্ট। পরেরটা দেখো একই রকম 81 নাম্বার, বাসায় করে নিও, একদম সেম টু সেম। 82 নাম্বারটা তোমরা করবে, এখানে 83 84 85 টু ইম্পর্টেন্ট ম্যাথ পরীক্ষা অনেকবার আসছে, বা তুমি যদি অন্তরে চোখ দিয়ে দেখো তাহলে তিনটা ম্যাথ সেম। তো তার মধ্যে আমি একটা দেখাই দিয়েছি, ঢাকা বোর্ড প্রতিষ্ঠানে যেটা আসছে এটা একটু 85 নাম্বার। সবাই কি লিখতে পেরেছো? এই পার্টটা লাইট করে দিচ্ছি, এটা পার্ট ধরে রাখবে, ঠিক আছে না? তাহলে এখানে আর লিখবো না, দেখা শেষ। যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে তার মধ্যে f of x হচ্ছে কি দেখো sin ইনভার্স x, আর কি দেওয়া আছে আরেকটা হচ্ছে g of x ইকুয়াল টু কি বলো cos x দেওয়া আছে। তো আমাদের এখানে হচ্ছে যেটা শো করতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা করব f ইনটু √2 তারপরে আবার g of, দেখো ফাংশন হচ্ছে ওয়ান টাইপ অফ কি রিলেশন, আর টিচারদের সাথে কি আছে স্পেশাল রিলেশন আছে ফাংশনে। তো এখানে হচ্ছে যে দুইটাই ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে কেন আমি জানি না, হচ্ছে ফাংশনের ভিতরে ফাংশন থাকলে তো ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তাই না? তারপরে g of 2 থিটা, এরপর আবার কি এখানে একটা রুট আছে, রুটে কোথায় এই j এর উপরে। ফাংশন যত বেশি থাকুক ভিতরে সবগুলো কি হবে ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে কাজ করে দেখো। প্রথম হচ্ছে ভিতরে যেগুলো আছে √2 থাকলো g of pi by 2 minus theta, এটা কি হবে g of x হচ্ছে cos x, তার মানে x এর পরিবর্তে কি করবে হ্যাঁ cos pi by 2 minus হচ্ছে কি থিটা হবে। তারপরে f থাকলো g of 2 theta, তার মানে কি cos 2 theta, তারপর হচ্ছে কি রুট f of √2 into এটা কি হবে sin থিটা হয়ে যাবে। তারপরটা f of এটা যা আছে তাই থাকবে আপাতত। এবার হচ্ছে এই ফাংশনটা কার আন্ডারে চলে আসছে f এর আন্ডারে চলে আসছে। f of x হচ্ছে sin ইনভার্স x, তার মানে x এর পরিবর্তে এই ভ্যালুটা বসাবো। দেখো sin ইনভার্স x এর পরিবর্তে এটা পুরোটা √2 sin থিটা, তারপরটা sin ইনভার্স কি হবে এই যে f of এটা x এর পরিবর্তে এই পুরো মানটা হবে কি হবে
এখন কি করবো, তুমি চাইলে কিন্তু ওই যে ফিগার ড্র করে কিন্তু টেনে নিতে পারো, বাট দেখো আমরা টেন কখন নিয়েছে, যখন ভ্যালু ছিল, মানে এক্স ওয়াই অথবা 3 4 5, বুঝতে পেরেছি? এখানে কি ফাংশন আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন, সো টেনে নিলেও হবে। তো এখানে বেশি টানাটানি করার দরকার নেই, কারণ এগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন। সো আমরা হচ্ছে সাইনের যেহেতু ফর্মুলা পেয়েছি, সাইনের ফর্মুলা ইউজ করি, দেন দিয়ে করলেও কিন্তু হবে। নিচে 1 ধরে বাকিটা করলে হবে, দরকার নেই, ওইদিকে যাবো না, সাইন দিয়ে করলে হবে। ফর্মুলা কি বলো? দেখো ভালো করে খেয়াল করো, x তারপর হচ্ছে x রুট ওভার কি, ভেঙে দেখাচ্ছি এই যে ফর্মুলা, যারা পরে আসছে তারা খেয়াল করো। ফর্মুলা যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে sin ইনভার্স x প্লাস হচ্ছে sin ইনভার্স y। ফর্মুলা কি, sin ইনভার্স হচ্ছে x ইনটু রুট ওভার 1 মাইনাস কি y স্কয়ার, y ইনটু রুট ওভার 1 মাইনাস কি বলো x স্কয়ার। এটা হচ্ছে ফর্মুলা, মাঝখানে প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। তাহলে এটা পুরোটা হচ্ছে কি x, এটা পুরোটা হচ্ছে কি, পুরোটা হচ্ছে y। তো কি হবে, x ইনটু রুট ওভার রুট, এটা ফর্মুলা রুট 1 মাইনাস কি y স্কয়ার, পরেরটা কি হবে y, y কিন্তু নিজে রুট, y ইনটু কি বলো রুট ওভার 1 মাইনাস কি x স্কয়ার। আমি দেখে দেখাচ্ছি, তুমি চাইলে 2 sin স্কয়ার দিয়ে একবার লিখতে পারো। sin ইনভার্স রুট 2 sin থিটা, নিচে কি হবে, এখানে স্কয়ার কাটাকাটি যাবে, 1 মাইনাস কি হবে cos 2 থিটা হবে, বুঝতে পেরেছি? পরেরটা দেখো, তো এখানে হচ্ছে রুট ওভার, এখানে দেখা যায় কি 1 মাইনাস কি 2 কি sin স্কয়ার থিটা, ঠিক আছে? লেখা এইগুলো করে একটু তো ঠিক টাকারই কথা। সবাই একটু লেখো, শেষ হয়ে আসতেছে। ত্রিকোণমিতির ফর্মুলা সব জায়গায় আছে, এবং ত্রিকোণমিতির মধ্যেও আছে, খেয়াল করো সবাই। 1 মাইনাস cos 2 থিটা ফর্মুলা কি 2 sin স্কয়ার থিটা, ভেরি গুড। যেহেতু সবগুলো সাইন এসেছে, দেখো এখানেও আমরা cos 2 থিটা সুবিধাকে কি লিখতে পারি 1 মাইনাস কি, অনেকগুলো ফর্মুলা আছে তাই না, 4টা ফর্মুলা আছে, তার মধ্যে যেহেতু এখানে সাইন আছে সবগুলো সাইনে আনতেছি, এটাকেও সাইন নিয়ে যাব। সো রুট ওভার 1 মাইনাস কি 2 sin স্কয়ার, পরটা হচ্ছে কি root over 1 minus 2 sin square theta, root 2 sin theta পরটা কি হবে root 2 sin theta। এখানে দেখো হোল স্কয়ার হয়ে কাটাকাটি করে কি হবে 1 minus 2 sin square theta হবে না, একবার লিখে গেলাম। সবাই কি বুঝতে পেরেছি? দুইটা আছে, হোল স্কয়ার হবে, স্কয়ার রুটে কাটাকাটি যাবে, ফলাফল কি এখানে 2 করলে কত হবে 2 sin square theta প্লাস 1, তারপর একটা কি 2 sin square theta, কাটাকাটি যাবে কিছু, বাদ যাওয়ার পরে কি থাকে 1 থাকে, sin ইনভার্স 1 মানে কি 5/2, শেষ। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 4 মার্কের জন্য আসে পরীক্ষায়।
আগে দুইটা ম্যাথ যদি দেখো ধরো 83 নাম্বারটা একদম মানে এখান থেকে শুরু করতে বলা যায় যে এখান থেকে, আর 84টা এটার সাথে মিল আছে, মানে 84 আসলে কোনো পার্থক্য নেই, একটা হচ্ছে হলো ফাইন্ড দ্য ভ্যালু আর এটা হচ্ছে হলো শো করতে বলছে, এই যে পার্থক্য। এটা সবাই লিখে তোমরা একটা সহজ একটা ম্যাথ করো যে 82 নাম্বারটা করি, এটা লেখা হয়ে গেলে সবাই 82 নাম্বারটা করো। স্যার আমাদের আজকে প্রি টেস্টের সিলেবাস বলে দিয়েছে। আমি টেলি বলে দাও, এরকম মতো বলে দিয়েছি, দেখা যাচ্ছে আপনাদের বলতে হবে। স্যার 3, 4, 6.1, 7.1, 7.2 আর 9 আছে। দিদি পাবে স্যার প্রি টেস্টের সিলেবাস ও প্রি টেস্ট কত কথা দিছে? 3, 4, 6.1, 7.1, 7.2 আর 9। অনেক সুন্দর সিলেবাস দিয়েছে, এটা বাসে স্যার 9 পুরোটা না, 9 হচ্ছে যে স্ট্রেট লাইনের পর্যন্ত। ও 9.1 ও তাই ঠিক আছে, অনেক সুন্দর সিলেবাস দিয়েছে তো। কোন মাসে হবে? স্যার অক্টোবরে কত? তাই কত? অক্টোবরের ফার্স্ট উইক। অক্টোবরে কত মাস? ফার্স্ট উইক জি স্যার। এখন কোন মাস? অগাস্ট। মাঝখানে আছে কত? শেষ। লিখেছো সবাই? আচ্ছা তোমাদের কোর্স দিয়েছে ওটা পেরেছো সবাই? 82 আচ্ছা 82 কারণে কি পারছো? ট্রাই পেরেছো? নাকি লজ্জা পাইতেছে কোনটা? আচ্ছা যেহেতু কে কিছু বলতেছে না তার মানে সবাই পারছে। এবার দেখো আমরা তাহলে আমরা কে বলছেন? আমি কে? না বলে কি চাকরি থাকবে না? চাকরি তো করো না, চাকরি থাকবে। সাইন ব্যাংক তারপর হচ্ছে cos 3x, তো কি হবে সাইন ব্যাংক হচ্ছে x into root over 1 minus k y square plus হচ্ছে কি y into root over 1 minus k স্কয়ার করলে এটা প্লাসই হয়ে যাবে, মাইনাস হচ্ছে সে কি সূত্রে পাই।
কি টেম্পারেচার কমালে এটা গরম হয়ে যায় তো এর টেম্পারেচার কমালে আরো বেশি গরম হয় মোড বানা অন্য মোড দেওয়া মোড চেঞ্জ করা ফুল দিতে হবে ওয়ান মাইনাস cos স্কয়ার 3x মানে কি বলো sin 3x আর এখানে cos 3x into 1 minus cos স্কয়ার x মানে কি sin এখন যেহেতু এটা প্লাস তাহলে আমরা এটা লিখতে পারি sin a তারপর হচ্ছে কি cos b মাইনাস হচ্ছে কি cos x into sin 3x সেটা সেটা লাগে হ্যাঁ sin কি a minus b এর ফর্মুলা তাহলে sin a sin প্লাস বাদ যাবে থাকবে কি মাইনাস b আস্তে আস্তে মুডটা ফুল হবে এবং সেটা হচ্ছে আপনারও ফুল থাকতে হবে বেশি কম দিয়ে দিলে পরে যদি বাস্ট হয়ে যায় আমাদের জীবনে I have ভয় পাওয়ার কিছু নেই। মরণ যদি আসে এটা ঘরের ভিতরে মরণ আজাদ কাটতে পারবে না ওই যে এক লোক ছিল আর কি বিখ্যাত মানে দুনিয়ার দিক থেকে বিখ্যাত লোক ছিল আর কি তো সে সবসময় লগে কুত্তা রাখতো কি রাখতো ইউজি শেয়াররা তো বলছি যে রাখে কেন বলছে যাতে করে আজরাইলে আসতে না পারে কারণ কুকুর টুকুর থাকলে কি ফেরেস্তা আসে না কথা বুঝছো চালাক মানে আচ্ছা কুকুর মারা যায় না মানে কুকুরের জন্য আলাদা স্পেশাল ফেরেস্তা আছে না তো তাই তাহলে কুকুরের আছে কুকুরের গিয়ে দিয়ে মারছে তুমি দেখি কথা বুঝে নাই তাকে মারছে কি দিয়ে কুকুরের জন্য যে মানে মরার যে ফেরেস্তা তাকে ঘুরে দিয়ে মারছে লেখা শেষ এবারে আমরা cos এর ফর্মুলা করি cos থিটা যদি x হয় তাহলে থিটা কি হবে cos ইনভার্স তারপরে cos আলফা যদি y হয় তাহলে আলফা কি হবে cos ইনভার্স হচ্ছে কি y cos হচ্ছে হলো a প্লাস b cos a প্লাস b সূত্র কি ফর্মুলা কি হলো cos a cos b মাইনাস sin a sin b এইখানে cos এর ভ্যালুগুলো বসাতে পারবো মানে প্রথম দুইটা cos ঠিক আছে আর পরে sin থিটা কে লিখতে হবে কি √1 - cos স্কয়ার এরপর হচ্ছে √1 কি 1 - cos স্কয়ার আলফা প্রথমটা দিতে পরটা এবার ভ্যালু বসাই x y এখানে হচ্ছে √1 - কি x স্কয়ার পরটা হচ্ছে 1 - কি y স্কয়ার তাহলে শুধুমাত্র থিটা প্লাস আলফা কি হবে cos ইনভার্স xy এই দুটোকে আমরা একসাথে লিখতে পারি তাই না সো cos এর ক্ষেত্রে তোমরা যে করে আসছো cos এর ক্ষেত্রে প্লাস হলে মাইনাস আর মাইনাস হলে কি হয় প্লাস হয় এখানে ইকুয়াল টু এবং এতে হচ্ছে কোঅর্ডিনেশন দুই প্রথম দিকে যদি cos তার মানে প্রথম দিকে কি থাকবে xy থাকবে প্লাস হলে হবে কি মাইনাস আর মাইনাস হলে হবে কি মাইনাস হলে কি হবে বলো ওই রুটে এখানে হবে মাইনাস হলে কি হবে প্লাস হবে তাহলে এখানে যদি মাঝখানে মাইনাস থাকে এটা হয়ে যাবে কি প্লাস তার কারণ cos a - b এর ফর্মুলায় মাঝখানে কি থাকে প্লাস থাকে cos a cos b প্লাস হচ্ছে sin a sin b সবাই কি বুঝতে পেরেছি তোমরা সেটা একটু ওই যে ওরা একটু জ্যাকেট পড়াই দাও যে 1 - x স্কয়ার দেখো সেই ব্র্যাকেটটা পাইনি পাঁচ ব্র্যাকেট পাইনি 86 আর 87 86 87 এর গ্রুপগুলো দেখিও পাওয়া আছে পরীক্ষায় দিতে পারে যে কোনো গ্রুপ ইঞ্জিনিয়ারিং প্রি মার্কের জন্য পরীক্ষা আসে
সবাই লিখতে পেরেছি? দেখো এখানে 88 নাম্বার, 88 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমার 88 থেকে শুরু করে 88 থেকে শুরু করে বলতে পারো যে 92 পর্যন্ত সবগুলো একই রকম। না মানে হচ্ছে কি, আমার বলতে অবশ্যই বলতে পারবো এটা 88 থেকে 92 পর্যন্ত একই রকম। একটা করলে হবে, একটা আমি করি তো একটা তোমরা করো। যে cos ইনভার্স হচ্ছে x বাই a প্লাস হচ্ছে cos ইনভার্স y বাই b হচ্ছে থিটা। তাহলে আমাদেরকে এখানে আনতে হবে কি, বলো, x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার মাইনাস হচ্ছে 2xy ডিভাইড বাই ab ইনটু হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি sin স্কয়ার থিটা। এখন সবাই বলো, দেখো তুমি চাইলে কিন্তু এখানেও 10 নিতে পারো, পারো না? ক্যালকুলেশন অনেক কি হবে, এখানে কমপ্লেক্স হবে। তো সেই জন্য আমরা হচ্ছে যে এখানে cos এর ফর্মুলা করি, cos এর ফর্মুলা করলে কি হবে, কত বড় xy মাইনাস তারপর হচ্ছে 1 মাইনাস কি 1 মাইনাস হচ্ছে কি y স্কয়ার বাই d স্কয়ার হবে, তারপর এটা রুট। দেখো প্রমাণে কিন্তু কোনো ইনভার্স ফাংশন নাই আছে, তাহলে cos ইনভার্সটাকে আমরা কি করব, রাইট সাইডে নিয়ে যাব। এখানে একটা অনেকে এখানে স্টাডি কি ভুল করে, এই ভুলটা করলে অনেক মানে জীবন তখন জীবাণু হবে না, জীবন মানে যন্ত্রণা হয়ে যাবে। তো সেটা হচ্ছে এলসিএম করব না, হ্যাঁ দেখো x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার এটা আলাদা আছে। সো এলসিএম করলে কিন্তু মানে আরো কমপ্লেক্স হবে। এইভাবে রাখি 1 মাইনাস হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার, তারপরটা কি হবে x স্কয়ার y স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার b স্কয়ার, ঠিক লিখেছি? এই যে পার্টটা, তার রাইট সাইডে কি হবে cos থিটা। রুট কয়টা আছে, একটা রুট থাকলে নিয়ম কি, হ্যাঁ রুটটা হচ্ছে এক পাশে, যেহেতু মাইনাস থাকে আমরা কি করি রাইট সাইডে নিয়ে আসি। রাইট সাইডে নিয়ে আসলে 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার y স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার b স্কয়ার। তারপর হোল স্কয়ার করলে কি হবে বলো, মাইনাস, এটা দেখে যতটা আসলে ভয় লাগে মানে প্রমাণটা আসলে তো অতটা মানে কঠিন না। 2xy ডিভাইড বাই কি হবে ab, তারপরে কি cos থিটা প্লাস হচ্ছে কি cos স্কয়ার থিটা। এখানে সিম্পলি হচ্ছে রুটটা চলে যাবে, বলো মারামারি হবে এখানে, এই দুটো বাদ দেয়। এখন কি করতে হবে, x স্কয়ার a স্কয়ার আমরা এই পাশে নিয়ে আসবো, তারপরে y স্কয়ার b স্কয়ার যদি নিয়ে আসে তারপরে এটা লিখলাম 2xy ডিভাইড বাই ab cos থিটা, হ্যাঁ তারপরে কি করতে বলছে y স্কয়ার b স্কয়ার যেটা এই পাশে নিয়ে আসলাম, এই দুটো বাকি আছে। আর বাকি আছে কি, এখানে বাকি আছে দেখো 1, আর এখানে বাকি আছে কি বলো, তুমি কি বুঝতে পারবে? ওই যে কোশ্চেন এখানে দেখো কি করতে বলছে, x স্কয়ার বাই স্কয়ার, এই দুটো মাইনাস, এই দুটো রাইটে নিয়ে আসছে, এটা লেফটে আছে, এই এটা কি কাটাকাটি চলে গেছে, আর বাকি আছে কি এখানে 1 আর এখানে কি cos স্কয়ার। সো 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার মানে কি শেষ, লাইন টু ডাউন। তো ছোট ম্যাথ হলেও মোটামুটি সহজ হলে 4 মার্কের জন্য আসে, এবং যতগুলো এখানে এসেছে সবগুলো 4 মার্কের জন্য আসে।
শেষ লেখা তোমরা এটা করো এখানে যে পরেরটা যে বোর্ডটা ভুলে কপি করা হয়েছে মানে পরের যেটা আসছে 9 নাম্বার এটা বরিশাল বোর্ড এক বা সিলেট বোর্ড এক এই দুটো রাখতে হবে বাকিগুলো আছে যাই হোক মানে ওটা ইম্পর্টেন্ট বেশি না তারপরে বলে দিলাম এখন 89 নাম্বারটা সবাই করো করতেছ না ভাই শেষ হয়ে যাচ্ছে তো ইনশাআল্লাহ পরের সপ্তাহে নেক্সট উইকে 7.1টা শেষ হয়ে যাবে ঠিক আছে এই পাশে সবগুলো বাকি সবগুলো একই রকম 91 নাম্বারটা যারা করেছে তারা 91 নাম্বারটা প্রসেসটা চিন্তা করো কেমন হবে দেখো রাস্তাঘাটে চলতে ফিরতে যে কোনো সময় কি বৃষ্টি বাদল আসতে পারে এই জন্য দেখো ছাতা ধরে আছে এখানে পি প্লাস কি এগুলো কি দেওয়া এটা কি বলে সাই বলে না কি হ্যাঁ দেখুন বাকি আছে যে 91 নাম্বার যে দেওয়া আছে p + q = p এই যে সাই এটা কিসের মত সাইতে ছাতা ধরে আছে না কত পাওয়া কি বলছে যে যেটা দেখা যায় হ্যাঁ এই যে কেমন জানি একটা জিনিস থাকে আমরা কোনো নাম নেই না ওটা ইম্পর্টেন্ট বিষয় না এখানে বলা আছে p q তো সরাসরি দেওয়া নাই কি করতে হবে এখানে ভ্যালু কি বের করে দিতে হবে যেটা 90 নাম্বার হয় ঠিক আছে তোমার হচ্ছে x = হচ্ছে a cos p তাহলে cos p = কি হবে বলো x/a তারপরে p এর ভ্যালু কি cos ইনভার্স হচ্ছে x/a মানে একটু ঘুরে আসতে হবে কিছু থেকে ঘুরে আসতে হবে বাকি আছে 93 নাম্বারটা তোমাদের করতে দিব দেখো 94 নাম্বার দেখো 94 নাম্বারটা বানিয়ে এসেছে তোমাদের জন্য যেমন অনেকগুলো সবমেয়াদের নতুন আমার জন্য কিন্তু নতুন আমার জন্য 94টা আমার জন্য নতুন কারণ এই যে এই বছর এটাই হচ্ছে হলো তোমাদের প্রথম করাচ্ছে আমিও প্রথম করব
পারি কিনা ট্রাই করে দেখি, ঠিক আছে? সবাই দেখো মারিবার কোড পজিশন, মারিবার কোড দিছো, এই যে এমডি যেটা আছে 25। নরমালি তিনটে যখন থাকে তখন যে কোনো একটাকে উল্টা পাশে পাঠালে হবে, বাট এইখানে কোনটাকে বিপরীত পাশে পাঠানো উচিত সেটা তোমরা দেখেই বুঝতেছো। কাকে পাঠাবো বলো? কারণ হ্যাঁ, এই যে দুইটা ইনভার্স করার জন্য তো দুইটা সেম থাকতে হবে। তো প্রথমে এই দুইটার ফর্মুলা যদি আমরা করি কি হবে, yz ইনটু হচ্ছে xr ইনটু হচ্ছে zx ডিভাইড বাই কি বলো x ইনটু y, তারপর হচ্ছে মাইনাস দিয়ে কি হবে 1 মাইনাস এরপরে 1 মাইনাস z স্কয়ার x স্কয়ার ডিভাইড বাই কি y স্কয়ার i স্কয়ার। ঠিক আছে লেখা? ভুল করেছি? হ্যাঁ ZX by YR. x by y আর প্রথমে যেটা আমরা মাইনাস এটা ঠিক বলেছো। এই যে এবার ঠিক আছে, তাহলে রাইট সাইডে কি হবে? রাইট সাইডে হবে হচ্ছে 3 পাই বাই 2 প্লাস হচ্ছে কি সাইন ইনভার্স হচ্ছে কি xy ডিভাইডেড বাই কি zr। দেখো প্রমাণে কি আছে? প্রমাণে কোনো ইনভার্স ফাংশন নাই, কোনো ত্রিকোণমিতিক ফাংশন কি এখানে দেওয়া নেই। তার মানে ইনভার্সটা প্রথমে আমরা ওই পাশে পাঠাবো। উপরে কত হবে? এখানে x বাদ যাবে, একটা y বাদ যাবে, তাই না? ঠিক বলেছি? থাকে কি তাহলে z স্কয়ার ডিভাইড বাই r স্কয়ার মাইনাস, তারপরে সিম্পলি গুণ করলে 1 মাইনাস z স্কয়ার x স্কয়ার ডিভাইড বাই হচ্ছে y স্কয়ার r স্কয়ার, তারপরে এটা হবে মাইনাস y স্কয়ার z স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার r স্কয়ার, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে y স্কয়ার z স্কয়ার x স্কয়ার r স্কয়ার ইনটু z স্কয়ার x স্কয়ার ডিভাইড বাই y স্কয়ার ইনটু কি r স্কয়ার। পুরোটা কি থাকবে? এইটুকু পুরোটা হচ্ছে কি রুটের ভিতরে। এখন cos ইনভার্সটা যদি আমরা রাইট সাইডে আসি cos হবে, তো এখানে সাইনটা ওরা ইচ্ছে করে দিয়েছে কেন বলো তো? কারণ এখানে নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস কি অড নাম্বার হলে cos কি হবে সাইন হবে, তো সাইন দেওয়াতে সুবিধা হয়েছে এখানে। one minus z square x square y square r square minus y square z square divided by x square r square plus এখানে বাদ যাবে কিছু? বাদ যাওয়ার পরে কি থাকবে? z to the power 4 divided by কি r to the power 4 থাকবে। এই পাশে কি হবে বলো দেখুন? cos হয়ে যাবে কি sin ইনভার্স হচ্ছে xy ডিভাইডেড বাই z, আর প্লাস হবে না মাইনাস হবে? বুঝতে শুনে বলো। 3 by 2 2 কোয়াড্রেন্ট, কত কোয়াড্রেন্টে cos কি cos কত এটা ঠিক আছে ওই হচ্ছে না বুঝলি 3 by 2 কোথায় 270, এরপরে কি আছে প্লাস, তার মানে এই ঘরে কি cos কি না ওটা বলে গেছে, কোনো জিনিস করতে করতে কোন কোয়াড্রেন্টে কি পজিটিভ কর বুঝে গেছো, মাথায় বাড়ি দিতে হবে। তো এখানে z স্কয়ার ডিভাইড বাই হচ্ছে r স্কয়ার মাইনাস 4টা যা আছে তাই দেখে মনে হচ্ছে মিলবে, অঙ্কের যে স্টাইল দেখতেছি সেখান থেকে কনফিডেন্স পাচ্ছি যে ইনশাআল্লাহ মিলে যাবে। সাইনটা যা যাবে xy ডিভাইড বাই কি zr। এখন
তোমাদের যেটা হবে যে এরকম আজকে স্যারাসগুলো দেখে কি ভয় পেয়ে যাওয়ার কথা। তো যেটা করতে হবে রুট বাদে যেটা আছে ওদেরকে একসাথে করতে হবে আর রুটটাকে শূন্য পাশে নিতে হবে। তোমাদের মাথায় রাখে এই পাশে একটা ম্যাথ বাকি রয়ে গেছে, সেটা কোনটা জানি 79 নাম্বারটা বাকি রয়ে গেছে। তাহলে স্কয়ার যদি আমরা করি z টু দ্য পাওয়ার 4 ডিভাইড বাই r টু দ্য পাওয়ার 4 মাইনাস 2 ইনটু z স্কয়ার ডিভাইড বাই হচ্ছে r স্কয়ার ইনটু কি xy ডিভাইড বাই হচ্ছে z r প্লাস x স্কয়ার y স্কয়ার ডিভাইড বাই হচ্ছে z স্কয়ার r স্কয়ার। আর রাইট সাইডে স্কয়ার করলে সুবিধা, রুটটা কাটাকাটি চলে যাবে। কিছু কি বাদ যায়? এটা থাকে কত মাইনাস 2 ইনটু z একটা থাকে তাই না? তাহলে উপরে থাকবে কি x y z, উপরে হচ্ছে x y z আর নিচে থাকবে কি নিচে থাকবে হচ্ছে হলো r k q, ঠিক আছে এটা প্রমাণে আসবে। আর বাকি হচ্ছে কি x স্কয়ার y স্কয়ার z স্কয়ার r স্কয়ার। এই পাশে 1 মাইনাস z স্কয়ার x স্কয়ার y স্কয়ার r স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার ডিভাইড বাই হচ্ছে x স্কয়ার r স্কয়ার। আর এটা তো বাদ দিয়েছে তাই না, এই দুটো বাদ চলে গেছে। এখন হচ্ছে সাইড চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এই যদি আমরা এই যে প্রথমে এটা লিখি x স্কয়ার y স্কয়ার z স্কয়ার r স্কয়ার, তারপর হচ্ছে এই যে ওই দুইটা প্রথমে যদি y টা লিখি মানে কোশ্চেনে যেভাবে লিখেছি এইভাবে লিখেছি। তারপরে উপরে হচ্ছে কি 2xyz ডিভাইড বাই r কিউব। তাহলে রাইট হ্যান্ড সাইডে থাকবে শুধু 1, রাইট হ্যান্ড সাইডে শুধু 1 শেষ। এটা আমাকে করতে হবে। লেখা হয়ে গেলে তোমরা 93 নাম্বারটা করো। 93 টোটাল হলো এটা থেকে অনেক সহজ হবে।
কি হলো সেকেন্ড আনসার করা শেষ 93 আচ্ছা নাইনটি-ফাইভ থেকে শুরু করে 99 পর্যন্ত এখানে যে চারটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট তাদের অতি প্রিয় জাম্বুরা ম্যাথ জাম্বুরা ছিল জাম্বুরা খেয়েছো তুমি যদি আপেল পাও কি করতে পারবা সরাসরি আপেলটা খেতে পারবা তাই না জাম্বুরা যদি মনে করো আঙ্গুর পাও খেতে পারবা না একটু ধুয়ে নিতে হবে আর কি বাট তোমাকে যদি হচ্ছে জাম্বুরা দেয় তাহলে কি খেতে পারবা এখন অবশ্য জাম্বুরা কি ওরা আমাদের জন্য কাজ কি করে দেয় সহজ করে দেয় ফুলে বিক্রি করে তো এইখান থেকে কি করতে হবে দেখো এই জাম্বুরার হচ্ছে হলো প্রথমে গ্রিন লেয়ার তারপরে হোয়াইট লেয়ার এরপরে হচ্ছে হলো যে প্যাকেট আছে প্যাকেটগুলো খুলে তারপর হচ্ছে কি জাম্বুরা খেতে হবে প্রথমে গ্রিন লেয়ার তারপরে কি হোয়াইট লেয়ার এরপরে প্যাকেট খুলে তারপরে কি দেখো লাস্টে কি করতে হবে ফিদার ভ্যালু বের করতে বলছে কিসের ভ্যালু ফিদার ভ্যালু তার মানে আমাদের হচ্ছে আস্তে আস্তে সব সরাই ফেলতে হবে লেখা বন্ধ করে সবাই মনোযোগ সহকারে দেখ এই যে টিচারদের অত্যন্ত প্রিয় একটা ম্যাথ এখন সমাধানের জন্য আমরা দুইটা কাজ করতে পারি প্রথমে সাইন এখানে cos সো এই দুইটা কিভাবে সরাবো বলো দুইটাকে সাইন বানাবো অথবা দুইটাকে কি cos বানাবো তো সেই ক্ষেত্রে কি করতে হবে পাই বাই 2 সবচেয়ে ছোট যে পাই বাই 2 তারপরে কি দিব প্লাস দিব না মাইনাস দিব দেখো সাইনের ক্ষেত্রে প্লাস দিলে হয় মাইনাস দিলে হয় সো এই জন্য হচ্ছে এই ম্যাথে cos দিব না অবশ্যই সাইন বানাবো দেখো তুমি যদি এইভাবে চিন্তা করো যে cos বাদ দিব cos লিখলাম পাই বাই 2 cos এর ক্ষেত্রে প্লাস দেয়া যাবে না কারণ পাই বাই 2 প্লাস হলে কিন্তু সেকেন্ড ইম্পর্টেন্ট হবে মাইনাস হবে তো সেই জন্য অবশ্যই আমরা কি করব cosটাকে কি বানাবো সাইন লিখবো এখন প্লাস মাইনাস কেন দিব দেখো যতগুলো ম্যাথ আছে এখানে বেশিরভাগ ম্যাথ মানে প্রথম চারটা ম্যাথ সবগুলোতে কিন্তু প্লাস মাইনাস আছে প্রমাণে তাই না দেখতে পেয়েছো নাকি পাওনি সবাই তার মানে প্লাস মাইনাসটা আনতে হবে প্লাস মাইনাস কি ফার্স্টে আনতে হবে আর পরে দেখো জাম্বুরার এই যে প্রথমে আমরা সবুজ অংশ করে ফেললাম কি পাচ্ছি এখন এই দেখো এখন হচ্ছে সাদা অংশ খুলতে হবে এই পাই এখানে পাই কাটাকাটি যায় না তাহলে cos থিটা ইকুয়াল টু কি থাকে হাফ প্লাস মাইনাস হচ্ছে কি sin থিটা প্লাস মাইনাস সাইড চেঞ্জ করলে কি হবে প্লাস মাইনাসে থাকবে ইকুয়াল টু হচ্ছে 1/2 আচ্ছা এইখান থেকে আমাদের রাস্তা দুইটা দেখো এখানে দুইটা রাস্তা আছে এখানে 7.2 এর একটা রুল চলে আসবে আমরা যদি 95 দেখি আর বাকি পরে তিনটা ম্যাথের মধ্যে ডিফারেন্স দেখি ডিফারেন্সটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা দুইটা হচ্ছে হলো যে স্টার্টিংটা কিন্তু একই রকম তোমরা যদি 95 96 97 দেখো আর 98 এখন দেখার দরকার নেই 98 এর অবস্থা তো হচ্ছে মনে করে আরো অবস্থা খারাপ তো এই তিনটা ম্যাথের ক্ষেত্রে কি হয় স্টার্টিং কিন্তু সবগুলোর কি সেম না 98 এর সেম হবে আমরা 98 করব তারপরে স্টার্টিংটা দেখাবো মানে আপাতত এই তিনটে স্টার্টিংটা সেম বাট প্রমাণে হচ্ছে কি দুইটা হচ্ছে কি দেখো একটা হচ্ছে প্লাস মাইনাস পাই বাই 4 দিয়ে কোসেক ইনভার্স দেওয়া cos ইনভার্স দেওয়া ঠিক বলেছি সবাই কি বুঝতেছো এই 98 এর কিন্তু প্লাস মাইনাস পাই বাই 4 দেওয়া তার মানে অ্যাঙ্গেলের যে পার্টটা আছে 96 97 98 অ্যাঙ্গেলের পার্টটাতে হাফ আর 2 কিছুই নেই আছে cos ইনভার্স 1/2 সামনে কি আছে 1 এ আছে কোসেক ইনভার্স কি আছে সামনে 1 এ আছে cos ইনভার্স কি আছে 1 এ আছে বাট এক নাম্বার কোশ্চেনে কি আছে সাইনের আগে কি আছে হাফ আছে কি আছে হাফ আছে থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1/2 sin ইনভার্স কি বলো 3/4 তার মানে দেখো 2 থিটা আনতে হবে কি আনতে হবে এখান থেকে দেখো 2 থিটা তার মানে অ্যাঙ্গেলটা ডাবল করতে হবে অ্যাঙ্গেল কি করতে হবে ডাবল করতে হবে তো যেখানে আমরা অ্যাঙ্গেলটা ডাবল করব সেখানে এই দুইটাকে এক পাশে রেখে হোল স্কয়ার করব
এখান থেকে রাস্তা দুজনের কি হয়ে যাবে বলো, আলাদা হয়ে যাবে। তাহলে যখন আমাদের এই প্রমাণটা আনতে হবে, 2b তে রাখবে, তখন হচ্ছে আমরা বোথ সাইডে স্কয়ার করব। স্কয়ার করার পরে এখানে cos স্কয়ার প্লাস হচ্ছে কি বলো, sin স্কয়ার, প্লাস হোক মাইনাস হোক স্কয়ার দিলে কি হবে, প্লাস হবে। আর 2 এর এই পার্টটা কি হবে, প্লাস মাইনাস হবে, ইকুয়ালস হচ্ছে 1/4। এবার বলো এই দুইটা কি হয়, 1 হয়। 2 sin থিটা cos থিটা কি, sin 2 থিটা, দেখো এটা ডাবল হয়েছে, কি হয়েছে, ডাবল হয়েছে। আর এখানে হচ্ছে 1/4 প্লাস মাইনাস sin 2 থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1/4 মাইনাস 1 প্লাস মাইনাস sin 2 থিটা ইকুয়াল টু কি মাইনাস কি 3/4। যেখানে প্লাস মাইনাস আছে এখানে মাইনাসের কোনো ভ্যালু আছে বলো, বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, প্লাস হবে কি মাইনাস, মাইনাস হবে প্লাস। সো এই পাশে কি হবে তখন, প্লাস 3/4 হবে। sin 2 থিটা ইকুয়াল টু কি প্লাস মাইনাস 3/4 লিখতে পারি। তাহলে শুধু 2 থিটা কি হবে, sin ইনভার্স হচ্ছে প্লাস মাইনাস কি 3/4। কি কথা ছিল বলো, sin এর ক্ষেত্রে আর tan এর ক্ষেত্রে প্লাস মাইনাস থাকলে কি করা যায়, বাইরে নিয়ে আসা যায়, বাইরে নিয়ে আসলাম। এবার থিটাকে যদি এখানে রাখি কি হবে, হাফ sin ইনভার্স হচ্ছে কি 3/4। দেখো প্রথমটা আমরা করব, সবাই জানে। আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল কবে হয়েছিল, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, তাহলে অক্টোবর হবে। তোমাদের জুনিয়র টেস্ট ইয়ার পরীক্ষা এসেছে পরীক্ষা, তাহলে টেস্ট দিবে কবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মাসে একদিন মতো আরো কদিন পর দিতে পারতে পারে। আচ্ছা এবার আসো যদি আমাদের বাকি ম্যাথগুলো আসে 96 বা 97, এখানে কি আসলে জানি cos থিটা মাইনাস sin থিটা নাকি প্লাস মাইনাস sin থিটা নাকি কত করেছে, ইকুয়াল টু 1 বাই কি এরকম নাকি sin আগে ছিল, ঠিক আছে। আচ্ছা এবার আসো যদি আমাদের প্লাস মাইনাস π/4 দিয়ে আমরা এক্সট্রা থাকে, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা আছে এর কোএফিসিয়েন্টটা 1 থাকে, তখন আমাদের রুল হচ্ছে আমরা 9.2 তে 7.2 তে ইকুয়েশন সলভ করতে হবে। তো ওখানে একটা রুল আছে, এরকম যদি থাকে 9 এর আমরা কি করতাম, দুইটাকে দুই পাশে নিয়ে স্কয়ার করে তারপরে কি সলভ করতাম। এখন ওইভাবে করব না, এখানে করব বোথ সাইডকে হচ্ছে √a² + b² দিয়ে ডিভাইড করব। বোথ সাইডকে কি করব,